আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে যে আপওয়ার্কে কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য প্রজেক্ট ক্যাটালগ তৈরি করতে পারেন। সেই প্রসেসটি আমি একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যারা চ্যানেলে আমার আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, তো সাবস্ক্রাইব করতেই পারেন। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব হচ্ছে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। সো লেটস গেট স্টার্ট। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম হচ্ছে আমার আপওয়ার্ক হোম পেজের ভিতরে আছি এখন। তো এখান থেকে এই যে দেখুন, প্রপোজালের নিচে একটা অপশন আছে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। তো প্রজেক্ট ক্যাটালগ আইসা এই যে দেখতে পাইবেন হচ্ছে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। যদি এটাতে ক্লিক করি, আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এই যে এইখানে নিয়ে আসবে আমাদের যেই প্রজেক্ট তৈরি করা আছে পূর্বের, সেই প্রজেক্টগুলো এখানে দেখাইবে। এই যে আমার একটা প্রজেক্ট তৈরি করা আছে, এটা দেখাইবে। তো আমরা যেহেতু নতুন প্রজেক্ট, এই যে প্রজেক্ট আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এই যে এই প্রজেক্টটা কিভাবে তৈরি করলাম, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব। ঠিক আছে? তো তার আগে আমি হাতের একটু কাজ আছে, কাজটা সেরে নেই। তো আমি এই প্রজেক্টটা কিভাবে তৈরি করলাম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেব ইনশাআল্লাহ। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর অবশ্যই এই ভিডিওটি দেখতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমি এখান থেকে সরাসরি এখানে আসার পর সরাসরি ক্লিক করব হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট, এতে ক্লিক করলাম। ক্রিয়েট এ প্রজেক্টে আসার পর আমি প্রজেক্ট ওভারভিউ, প্রথম যেটা আছে প্রজেক্ট ওভারভিউ, এখানে আমাকে একটা টাইটেল লিখতে হবে। আমার যে স্কিল আছে এই স্কিলের উপরে বেস করে আমাকে একটা টাইটেল লিখতে হবে। নিচে একটা টাইটেল চলে আসছে, আমি আগে ট্রাই করেছিলাম তাই। তো আমি এখানে লিখে দিব হচ্ছে আই উইল, সরি, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য শর্টলি লিখে দিলাম ফেসবুক বুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর আমি নিচে বলতেছি কি, যে এইখানে বলতেছে আমার ইউ আর শিওর, ইউ আর শিওর উই চেঞ্জ প্রজেক্ট ক্যাটাগরি নো। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে আমাদের প্রজেক্টের ক্যাটাগরি যেই ধরনের, সেই ধরনের ক্যাটাগরি এখানে দিতে পারি। এই যে আমার যেহেতু সরাসরি চলে আসছে, আমার যেহেতু যে দিয়েছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সরাসরি নিয়ে নিয়েছি সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ। ওইখান থেকে এই যে এডিটে ক্লিক করে সরাসরি এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড করবেন হচ্ছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা এটাই ক্লিক করে সামনে আগাবো। তারপর আমরা সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেকোনো ৩ টা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা ফেসবুক সিলেক্ট করলাম, ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম এবং ইউটিউব সিলেক্ট করলাম। ৩ টা সিলেক্ট করলাম, আমাদের ৩ টা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রি গুলো সিলেক্ট করতে হবে। যেমন এইখানে যেগুলো আছে আপনাদের স্কিল গুলো, যে যে স্কিল কাজগুলো আপনারা করতে বেশি ভালোবাসেন, মানে হচ্ছে যে আপনারা যে কোম্পানির কাজগুলো করতে বেশি ভালো লাগে। যেমন আপনাদের কারো আছে হচ্ছে ফ্যাশন রিলেটেড জব নিয়ে কাজ করতে ভালো লাগে, তারপর কারো হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল কোনো কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে, অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে ভালো লাগে, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে বা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, এগ্রিকালচার নিয়ে, যার যেটা ইচ্ছা সে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমার এডুকেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এখানে যা যা আছে আমার এগুলো সবই আমার চয়েস। তাই আমি এগুলো সব সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো হচ্ছে ইংলিশ। তারপর এইখানে এই যে ট্যাগ, একটু কেটে দেই। তো এইখানে
কিছু ট্যাগ ব্যবহার করবেন, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, তারপর মেটা অ্যাডস, মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম, সরি আমার একটু ভুল হইতেছে, কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আপনারা পাঁচটা এইখানে কিওয়ার্ড বসাইবেন, মানে ট্যাগ বসাইবেন। ক্যাম্পেইন 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 সরি, ক্যাম্পেইন বানানোটা হয় নাই, ক্যাম্পেইন। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, লিখে দিব অ্যাডভার্টাইজিং, বাস। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। দ্বিতীয় স্টেপে আসার পর আমরা পিচিং যে অপশনটি আছে সেই অপশনের ভিতরে আছি। তো এখানে প্রথম হচ্ছে যে ক্রিয়েটিং পিচিং চেয়ার। তো কাস্টমাইজ ইউর প্রজেক্ট উইথ 1 or 3 পিচিং চেয়ার। তো এখানে কি বলছে আমাদেরকে, এই যে 3টা কাস্টম টাইটেল এখানে লিখতে বলছে আমাদের। আমরা যেই কাজগুলো করব এই 3টা সেকশনে কাজ করব। যেমন আপনি 2 দিনের জন্য কাজ করলে কি সার্ভিসটা দিবেন, 10 দিনের জন্য কাজ করলে কি সার্ভিসটা দিবেন, বা আপনি 1 মাসের জন্য সার্ভিসটা দিলে কি কি থাকবে, এই বিষয়গুলো হচ্ছে এই 3টা কাস্টম টাইটেল লিখে দিতে হবে। তো প্রথমটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে, আমরা লিখেছি হচ্ছে কি সিলভার। আপনারা চাইলে কেউ দিতে পারেন বেসিক, তারপর দিতে পারেন হচ্ছে স্টার্টার, বা কেউ সিলভার, যার যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে লিখছি হচ্ছে কি সিলভার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি এই 3টে লিখে দিলাম। আমি সিলভারে আমি কি সার্ভিসটা দিব, সিলভার অপশনে 2টা অ্যাড নিয়ে কাজ করব। এখানে 2টা অ্যাড সেট আপ করবো এবং হচ্ছে পিক্সেল সেট আপ করবো। সাথে আমি 2 দিনের রিপোর্ট তাকে দিব। তারপর কাজটা করবো কয়দিন, 2 দিন। ডিউরেশন কয়দিন, 2 দিন। বুঝতে পারছেন বিষয়টা? তারপর স্ট্যান্ডার্ডে আসেন। এখন স্ট্যান্ডার্ডে আমি কি করব, টাইটেল থাকবো হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এখানে আমি 3টা কাস্টম ডিজাইন উইথ প্লেসমেন্ট অ্যাসেস, কাস্টমাইজেশন, মেটা ক্যাম্পেইন সেটআপ, এই সার্ভিসগুলো আমি তাকে দিব। ঠিক আছে, এটা হচ্ছে, এটা তো এই সার্ভিসগুলোর সাথে তো এই স্টেপ 1 এর মানে সিলভারের সার্ভিসগুলো থাকবেই। সাথে আমি এই যে 3 নাম্বার আমি এই সার্ভিসগুলো দিব, মানে স্ট্যান্ডার্ডে আমি এই সার্ভিসগুলো দিব এক্সট্রা, আর সাথে তো এগুলি থাকবেই, সিলভার সার্ভিসগুলো থাকবেই। বুঝতে পারছেন? এই কাজটা আমি কয়দিনের জন্য করব, হচ্ছে 14 দিন, ডিউরেশন 14 দিন। সার্ভিস দিব কি কি, একেবারে সব, টার্গেট অডিয়েন্স, তারপর অটোমেটেড ফিডস, সিজনাল অ্যাড ক্যালেন্ডার্স ইত্যাদি যা আছে সব সার্ভিসগুলি আমি দিব। খালি আমি আহ, এটাতে এটাতে তো রিপোর্ট দিবই, সব টিক দিয়ে দিলাম আমি। মানে এই সার্ভিসগুলো সবই দিব। জাস্ট এইখানে আমার আমার শুধু দিনটা আর কি বাড়ায় দিব। 2 দিন করব এই কাজ করলেই করব 2 দিনে, আর 14 দিনে এই কাজগুলো করব, আর হচ্ছে 30 দিনে এই কাজগুলো করব। ঠিক আছে? তো আপনারা আপনাদের মতন সুন্দর মতন সাজাই দিবেন, আপনি 2 দিনের জন্য কি কি কাজ করবেন, 14 দিনের জন্য কি কি কাজ করবেন, এবং 30 দিনের জন্য কি কি কাজ করবেন এখানে উল্লেখ করে দিবেন এই যে কাস্টম ডেসক্রিপশনে। ঠিক আছে? তো এইখানে সব ক্লিক করে বাজেটটা সিলেক্ট করে দিবেন আপনি। 2 দিনের জন্য কাজ করলে কত ডলার নেবেন, ধরেন আমি লিখলাম $30। 14 দিন কাজ করলে কত ডলার নেবেন, আমি $100।
আর ১ মাসের জন্য কত ডলার নিবেন? লিখলাম $200। ওকে? তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাইলাম। এখন হচ্ছে গ্যালারি। গ্যালারিতে এসে আপনারা ছবি কিভাবে ডিজাইন করতে হয় অবশ্যই তো সেটা আপনাদের জানতে হবে। আপনারা ক্যানভা, ক্যানভা থেকে ইমেজ ডিজাইন করতে পারেন। ক্যানভা, ক্যানভা থেকে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সাইজটা দিবেন সব দেখাই দিচ্ছি। আপনারা এইভাবে করে নিবেন। তার আগে আমরা একটু জেনে নেই যে Upwork এর ইমেজ সাইজটা কত? Upwork ইমেজ সাইজ এদের নিচে চলে আসছে। Upwork ইমেজ সাইজ। সরি আরেকটা যুক্ত করার Upwork প্রজেক্ট ইমেজ সাইজ এটা নিবেন। Upwork প্রজেক্ট ইমেজ সাইজ। এই যে ১০০০ বাই ৭৫০ পিক্সেল এই সাইজটা নিয়ে আপনারা Upwork এ ইমেজটা ডিজাইন করবেন। ঠিক আছে? তো আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে কিভাবে আসতে হয় আপনাদের তো দেখাই দিছি। ক্যানভা লিখে সার্চ করবেন, তারপর ক্লিক করে আপনারা সরাসরি ক্যানভাতে চলে আসবেন। তো আমি এই যে ক্রিয়েট এ ক্লিক করলাম। তো এখান থেকে আমরা সাইজটা নিব। আ কাস্টম সাইজ, কাস্টম সাইজে আসার পর এখানে লিখে দিব হচ্ছে কত জানি দেখলাম আমরা ১০০০ বাই ৭৫০ পিক্সেল এই সাইজটা আপনারা নিবেন। ১০০০ বাই ৭৫০ পিক্সেল, ৭৫০ পিক্সেল এই যে একেবারে দেখেন। এখানে বলতেছে কি আপনারা ১০০০ উইডথ নিবেন এবং হচ্ছে হাইট নিবেন হচ্ছে ৭৫০। ঠিক আছে? উইডথ হচ্ছে ১০০০ আর হাইট হচ্ছে ৭৫০। ক্রিয়েট, ক্রিয়েট এ ক্লিক করলাম। আ আমাদের একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের নেটটা একটু স্লো, তাই আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা যাক ধরেন আপনারা ডিজাইনটা করে নিলেন। আমি একটু ডিজাইন একটু পরে আসতাছি। ধরেন ডিজাইনটা আপনারা করে নিলেন। ডিজাইনটা করে এই যে এখানে এই যে ব্রাউজারে ক্লিক করে যেখানে আপনার ইমেজ ধরেন এটা আপনাদের Upwork এর ইমেজ। এটা দিলে তার Upwork দিবে না কারণ সাইজে মিলবে না। দেখছেন সাইজে মিলবে না। তো ধরলেন তারপর এই যে এখানে সিলেক্ট করবেন। মানে ক্লিক করলে সিলেক্ট করলেই হয়ে যাবে। এই যে সিলেক্ট করে ওপেন এ ক্লিক করলেই হয়ে যাবে। যদি সাইজটা মিলে, ঠিক আছে? তারপর এই চ্যাপ্টারটা শেষ। এখানে চাইলে আপনারা কোনো ভিডিও দিতে পারেন। যেমন ইমেজ দিবেন, ইমেজ টাইপের কোনো ভিডিও দিতে পারেন। যেমন আপনি Upwork এর এই যে Facebook অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছেন। এরকম একটা ভিডিও চাইলে দিতে পারেন। চাইলে পিডিএফ দিতে পারেন। আপনার যে পোর্টফোলিও আছে সেই পিডিএফ দিতে পারেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাবেন। যদি হয় কমপ্লিট হয় তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাইবেন। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যান্ড স্টেপস। এরা হচ্ছে কি এটাতে কিছু রিকোয়ারমেন্ট থাকবে। যেমন আমি দেখেন এই যে রিকোয়ারমেন্ট এ কি দিছি। এরকম টাইপের আপনারা রিকোয়ারমেন্ট দিবেন। একটু বাংলায় পইড়া শোনাই আপনাদের। সরি। শুরু করতে আমরা আপনার Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এড অ্যাকাউন্ট এবং পৃষ্ঠা অ্যাক্সেস করতে হবে। উত্তরোক্ত আপনার যদি পিক্সেল বা জিটিএম সেটআপ এর প্রয়োজন হয় তাহলে আমার আপনার ওয়েবসাইট ব্যাক এন্ড এর অ্যাক্সেস প্রয়োজন হতে পারে। মানে আমার কি লাগতে পারে? যদি সে আমাকে একটা কাজটা দেয়, সেই বিষয়গুলো আমি এখানে সংক্ষিপ্ত বলে দিলাম রিকোয়ারমেন্ট এ। আর নিচে দিবেন হচ্ছে এই যে এইখানে দিবেন হচ্ছে এইখানে আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। তারপর আমি দিয়েছি কি? দিয়েছি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে আমি দিয়েছি হচ্ছে শুরু করার জন্য আমাকে কি প্রদান করতে হবে? মানে আমি বলছি ভাইয়ার আমাকে কি দিবে শুরু করার আগে? এইখানে লিখে দিলাম। এই লেখাগুলি তো আমি উপরে লিখিয়ে দিছি। এই লেখাটা কি দিতে হবে আমি তো এইখানে রিকোয়ারমেন্ট এ লিখিয়ে দিছি। তো এইখানে আর না দিলেও চলে আর চাইলে দিতে পারেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেম
এইভাবেই আপনারা Upwork এর প্রজেক্টটা সাজাইতে পারেন। আমার যেহেতু এটা তৈরি করা প্রজেক্ট, কিভাবে প্রজেক্টটি তৈরি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে লিখবেন হচ্ছে একেবারে আপনার কাজের সম্পর্কিত যা কিছু আছে, আপনি কি, কি করবেন, তারপর কি, কি করবেন, বায়ারকে কি, কি দিতে হবে আপনাকে। মানে এই যে পিছনে যা, যা করছেন, এই যে ওভারভিউ, তারপর হচ্ছে পিচিং, গ্যালারি, তারপর প্রসেস, এই পিছনে ৪ টা স্টেপে যা করছেন, যা, যা উল্লেখ করছেন, এই সবগুলো একত্রে এই যে ডেসক্রিপশনে লিখে দিবেন। ডেসক্রিপশনে একত্রে লিখে দিয়ে আরো কিছু বাড়তি আপনি চাইলে লিখতে পারেন। আপনার এই কাজের রিলেটেড যা কিছু আছে চাইলে লিখে দিতে পারেন। ঠিক আছে? তো আমি এটার পরে শোনাচ্ছি না। আপনারা চাইলে আচ্ছা, আমি জানি আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করতে আইছেন, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এত বুঝানোর কিছু নাই। না বুঝলে আমাকে কমেন্টে জানাইবেন। আমি তাহলে আপনাদেরকে একেবারে আপনার কম্পিউটার স্ক্রিনে গিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে অপশনাল। ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন চাইলে ৪-৫ টা দিতে পারেন। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন কি? আপনি প্রশ্ন করবেন, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। প্রশ্ন কি? এই যে একটা প্রশ্ন আমি দেখাই। প্রশ্নটা আমি এড করছিলাম। কিভাবে এড করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ১ মিনিট সময় দেন শুধু। তো এখানে আসার পর আপনারা এই যে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন নিচে যে আমি এডিট অপশনে গিয়ে দেখাইতাছি। আর এটা কিভাবে এড করবেন আপনারা দেখাই। এখানে ধরেন কিচ্ছু নাই। আমি তো এগুলো এড করছি। ধরেন এগুলি কিচ্ছু নাই। আপনাদের থাকবে হচ্ছে এগুলি কিচ্ছু থাকবে না। শুধু থাকবে হচ্ছে এই যে এড এ কোয়েশ্চেন এটাতে ক্লিক করবেন। আমার এখানে নিব না, সর্বোচ্চ ৫ টা সেটআপ করা যাবে তো। তো আমি এখানে ৫ টা অলরেডি সেটআপ করছি। তাই এখানে নিবেন না। আপনাদের শুধু এটা থাকবে। এখানে ক্লিক করে অপশনগুলি নিবেন। ঠিক আছে? তারপর আপনারা কোন জায়গায় কি লিখবেন একটু দেখাই দেই। এডিটে গেলাম। এই যে উপরে লিখবেন হচ্ছে প্রশ্ন আর নিচে লিখবেন হচ্ছে সেই প্রশ্নের উত্তর। যেমন আমি তাকে কি প্রশ্ন করছি, মানে একটা ভাইয়ার আর কি, কি প্রশ্ন থাকতে পারে আপনাকে কাজ দেওয়ার সময়। একটু আপনাদেরকে একটু দেখাই দিই। শিট, শুরু করার জন্য আমাকে কি প্রদান করতে হবে? আমি আমি প্রশ্ন করছি এইটা। মানে সে যেহেতু আর প্রশ্ন আমাকে না করে, একেবারে আমার প্রোফাইলটা দেখলেই যাতে বুঝতে পারে আমাকে কি, কি দেওয়া লাগবে তার। শুরু করতে আপনার Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এড অ্যাকাউন্ট এবং পৃষ্ঠা অ্যাক্সেস করতে হবে। উপরোক্ত আপনার যদি পিক্সেল বা জিটিএম সেটআপের প্রয়োজন হয় তাহলে আপনার ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস এর প্রয়োজন হতে পারে। এই এই আরকি। উপরেরটা প্রশ্ন, নিচেরটা হচ্ছে উত্তর। ঠিক আছে? তারপর আরেকটা আমি প্রশ্ন কি লিখছি, আরেকটা দেখাই। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়া সেভ করে দিবেন। ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন একটু দেখাই আপনাদেরকে। আরেকটা কোয়েশ্চেন কি রাখছি। তারপর নিচেরটা হচ্ছে লিখছি হচ্ছে আপনারা কি করবেন? এই ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন কোথা থেকে লিখবেন? একটু আপনাদেরকে আমি হেল্প করতেছি, দাঁড়ান দেখাই দিতেছি। এই প্রশ্নটা একটু পরে পইড়া শোনাই। আপনারা এই ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন কোথা থেকে লিখবেন? এই যে Upwork এ আসবেন। এইখানে এসে আ এতটুক জায়গা কপি করবেন। আমি কপি করলাম। এই যে ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন থেকে শুরু করে একেবারে ৫ কোয়েশ্চেন পর্যন্ত আপনারা ইয়া করবেন, কপি করবেন। কপি করে আসবেন হচ্ছে ChatGPT তে আসার পর আমি এখানে লিখব হচ্ছে, "তুমি আমাকে Upwork Upwork এ Facebook Facebook অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন এর জন্য।" তারপর হচ্ছে আপনার যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে লিখে দিবেন হচ্ছে, "করে দাও, করে দাও।" সে সুন্দর করে আপনাকে ৫ টা ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন ধইর্য লিখে দিবে সুন্দর করে। এই যে দেখেন আমাকে সে লিখে দিচ্ছে। এই যে উপরেরটা হচ্ছে কোয়েশ্চন, নিচেরটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে?
আপনারা বাংলায় অনুবাদ করে পড়ে নিবেন, বা যদি আপনারা ইংরেজি ভালো বোঝেন তো বুঝলেনই। আচ্ছা যাক, তারপর আমি এখান থেকে সরাসরি আবার Upwork-এ চলে গেলাম। তারপর ধরেন সবকিছু আমাদের এখানে ওকে। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। তারপর রিভিউ অপশনে আসবে। রিভিউ অপশন আসার পর হচ্ছে সেভ প্রজেক্ট। সব এই যে, আরেকটা আবার বিষয় দেখানোর ছিল। এই যে এইখানে আপনারা সবসময় ও আমি আবার এখানে যাই। ৫ নাম্বারটা একটু দেখাই দিই। এই যে রিভিউতে আসার পর এখানে আপনারা সবসময় ৫ টা দিবেন। ৫ টা একসাথে আপনারা ৫ টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। তারপর হচ্ছে এই যে টার্মস সার্ভিস গুলো এটি টিক মার্ক দিয়ে দিবেন। প্রাইভেসি নোটিস টিক মার্ক দিয়ে দিবেন। আর অবশ্যই এই যে কপিরাইট নোটিস এটা অবশ্যই আপনারা ট্রান্সলেট করে বা আপনারা ভালো করে পড়ে বুঝে নিবেন। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে আসবে হচ্ছে পাবলিশ। আমার সেভ এন্ড কন্টিনিউ আছে। আপনাদের থাকবে পাবলিশ লেখা। আপনারা জাস্ট পাবলিশ করে প্রজেক্ট ক্যাটালগটি শেষ করবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানেই শেষ। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। টাটা।